দেখেন, একটা মানুষ সারা জীবন পাপ করেছে। পাপ করতে, করতে যখন তার ভিতরে একটা অনুতপ্ত ফিল হয় যে, আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? এই যে ভুল ভ্রান্তির যে একটা ধারণা আসে তার ভিতরে যে, আমাকে কি ক্ষমা করবেনি? কেন আল্লাহ পাক কি ক্ষমা করতে পারে না? তার ক্ষমার যেই একটা অসীম সাগর আছে, এটা কি আপনারা জানেন? আল্লাহ তাআলা মহান দয়াশীল, ক্ষমাশীল। জীবনে অনেক পাপ করেছে, জীবনে কোনো ভালো কাজই করেনি। পাপ করতে, করতে লাস্ট ফিনিশনে সে মরার যখন সময় আসবে, জাস্ট ভালো একটা কাজ করেছে। এই ভালো একটা কাজের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আপনার জীবনে যত পাপই থাকুক না কেন, কখনো হতাশ হয়ে আল্লাহ তাআলার রাস্তা থেকে ফিরে আসবেন না। একটা বিলিফ রাখবেন আল্লাহ তাআলার উপরে যে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যদি আল্লাহ তাআলার প্রতি মানুষের থাকে, তাহলে সে যত পাপই করুক না কেন, আল্লাহ পাক তার অনুতপ্তর কারণে, ওই বিশ্বাসের কারণে আল্লাহ পাক তাকে যেকোনো একটা উসিলা দিয়ে মাফ করে দিতে পারে। এজন্য আমরা যত পাপই করি না কেন, কখনো হতাশ হব না। আল্লাহ তাআলার প্রতি একটা সুধারণা রাখবো, একটা বিশ্বাস রাখবো যে, আল্লাহ পাক আমাকেও ক্ষমা করে দিবেন। আমার জীবনে অনেক মানুষের জীবনে পড়েছি। জীবন ভরে পাপ করে গেছে। কিন্তু একটা ভালো গুণের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এই দুনিয়াতে বেঁচে থাকতে এরকম আমরা ১ টা না ২ টা না, আমরা হাজার, হাজার ভালো কাজ করার চেষ্টা করব। জীবনে অনেক পাপ করেছি। পাপ থেকে বেঁচে থাকা কিন্তু সহজ না। জীবনে যাই করি না কেন, আমরা পাপ যতই করি না কেন, ভালো কাজ করার চেষ্টা করব। ওই ভালো কাজের প্রতি আল্লাহ পাকের এত রহমত, এত ভালোবাসা ভালো কাজের প্রতি, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। এজন্য যত যাই করেন না কেন, ভালো কাজের দিকে অগ্রসর বেশি হবেন। আপনি একটা মানুষকে টাকা-পয়সা দিয়ে উপকার করতে পারতেছেন না। একটা কথা দিয়ে বা ভালো একটা বুদ্ধি দিয়ে আপনি উপকার করার চেষ্টা করেন। বা আপনার টাকা-পয়সা আছে, আপনি একটু টাকা-পয়সা দিয়ে উপকার করার চেষ্টা করেন। বা একটা কোরআনের শিক্ষা তাকে শিখার পসিবিলিটি অর্জন করিয়ে দেন। বা যেকোনো একটা ভালো কাজ, আর ভালো কাজ কি এগুলো তো আপনারা সবাই জানেন। ভালো কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। আমাদের জীবনে যত পাপই থাকুক না কেন, আমরা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো এবং কি এভরি টাইম 24 আওয়ার্স আমরা এই জিনিসটা মিন করব যে, আমরা তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসবো। এখনই ফিরে আসবো, এখনই ফিরে আসবো। এই জিনিসটা মাথায় রাখবো। আমরা জীবনে যত পাপই করি না কেন, পাপের সাথে, সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো এবং কি ভালো একটা কাজ করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে, একটা মানুষ যখন পাপ করে, তখন সে যদি ভালো কোনো কাজ করে ফেলে বা তওবা করে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, তাহলে ওই ভালো কাজটার কারণে আল্লাহ পাক ওই তার গুনাহটা মাফ করে দিতে পারেন। কাজেই আমরা কখনো হতাশ হব না। জীবনে যত দুঃখ কষ্ট আসুক, কখনো হতাশ হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবো এবং কি ভালো কিছু করার চেষ্টা করব। কারণ মুমিন কখনো হতাশ হয় না। আর আমরা কালেমা পড়েছি, আমরা যারা মুসলমান আছি, আমরা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো।